আউযু বিকা আজিল্লা আও জাল্লা আযিল্লা যাল্লা আজহালা উজহালা। আল্লাহ তোমার কাছে আমি পানা চাই, আমি যেন পদস্খলিত না হই, কারো পদস্খলন না ঘটে। আমি যেন পথভ্রষ্ট না হই, কাউকে যেন পথভ্রষ্ট না করে। আমি যেন কারো উপর আক্রমণ না করি, কেউ যেন আমার উপর আক্রমণ না করে। দুয়া করে গাড়ি তুললাম, গাড়ির সামনের সিটে একটা উঠলে একটা সিগারেট, সিগারেটটা ফেলে দাও, সিগারেটটা ফেলে দাও বলার সাথে সাথে বসে আমি এই গাড়ি যাবো না, আমি এই গাড়িতে যাবো না। আমি তখন গাড়িওয়ালাগুলোকে নামায় দাও, ওর ভাড়াটা আমি দিয়ে দেবো, নামাও ওকে। বেয়াদব অসভ্য, সকালবেলায় হারাম জিনিস নিয়ে মুখে তুলছে। ও বলছে আপনিও তো হারাম খাচ্ছেন। তাহলে তোমার মতো বিশ্ব বেহায়া লোক আমি দেখিনি। সিগারেট যতদিন বলেছি ফেলে দাও, সাথে সাথে ফেলে দিয়েছে, সরি বলেছে। তুমি সিগারেট খাওয়ার তর্ক করো, সিগারেট খাওয়ানো হিরোসির চেয়েও খারাপ, সিগারেট খাওয়ানো গাঁজা করে চেয়েও খারাপ, সিগারেট খাওয়ানো মদ করে চেয়েও খারাপ। কারণ সিগারেট খাওয়ানো মদ করে চেয়েও খারাপ, হিরোসির চেয়েও খারাপ, গাঁজা করে চেয়েও খারাপ। কারণ কারণ হলো দুইটা, কয়টা? এক নম্বর কারণ হলো গাঁজা করে লজ্জা আছে আড়া লেখায়, সিগারেট মদ খাওয়া লোকের লজ্জা আছে গোপনে খায়, হিরোসির লজ্জা আছে আড়া লেখায়। কিন্তু সিগারেট খাওয়া লোকের লজ্জা নেই, যার লজ্জা নেই তার ইমান। নবী বলেছেন যার লজ্জা নেই বলে হায়া উষ্ণবাত মিনাল ঈমান। ঈমানের অর্থে ঈমানের শাখা হলো লজ্জাশীলতা। তো সিগারেট খাওয়া লোকের লজ্জা নেই, পান দর্দা খাওয়া লোকের লজ্জা নেই। তো এই হিসাবে এটা ভয়ানক, ওই গাঁজা করেছে। আর একটা কি কারণ? আর একটা কারণ হলো হিরোসি নিজের সর্বনাশ নিজে করে, গাঁজাখোর নিজের ক্ষতি নিজে করে, মদখোর নিজের ক্ষতি নিজে করে, কিন্তু সিগারেট খোর 10 জনের ক্ষতি সে একাই করে। আমি খাচ্ছিলাম আমলকি। কি খাচ্ছিলাম? আমলকি। আমলকি চেনো? চেনো? আমলকি তোমরা চেনো না? আমলকি রাস্তায় নিয়ে বসে থাকে 400 টাকা কেজি হলেও আমি আমার লামাদানি খাই, 1000 টাকা কেজি হলেও খাই। বলছে 100 আমলকির দাম 100 টাকা। কত করে কেজি হলো? 100 আমলকির দাম দিয়ে 100 টাকা হয়, কেজি কত করে হলো? 1000 টাকা কেজি। তা আমি আমলকি কিনে খাই, আর এই আমলকিওয়ালাকে বলি আমলকি কি জিনিস, এদেশের মানুষ যদি চিনতো 1 কোটি টাকা কেজি হতো। আমলকি তো চেনে না। ডাব খেতে এসে ডাবওয়ালার সাথে মোলামুলি করছে, এটা ডাবের দাম 150 টাকা। ওই লোক 15,000 টাকা ডাক্তারে দিবে, কিন্তু একটা ডাব খাবে না। একটা ডাবের ওসিলায় আল্লাহ পাক ওর লোককে ভালো করে দিতে পারে, 15,000 টাকা ডাক্তারে বাঁচতে পারে। কিন্তু ডাবের দোকানে গিয়ে মোলামুলি, ডাক্তার ওখানে মোলামুলি নেই। ও যদি ডাব নিয়মিত খেত তাহলে হয়তো আমি আমলকি খাচ্ছি। তা আমি বললাম যে বেটা আমি যে কি খাচ্ছি তুমি তো জানো না। বেটা মনে করছে আমি নাকি পান খাচ্ছি। তাই বলছে আপনিও তো হারাম খাচ্ছেন। আমি যা খাচ্ছি তা 400 টাকা কেজি। তার মানে আমলকি চাবাতে হবে। আল্লাহ কুল্লি হাল।